একটা ত্রিভুজ, এখানে তিনটা ত্রিভুজ আছে। দেখো এটা তো সমবাহু ত্রিভুজ, তাই না? এটা লম্ব আর এটা কি ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমির মান কত এ, আর উচ্চতা কত 6। এখন আমরা বোর্ড বইয়ের 9 নম্বর অঙ্কটা সলভ করব। এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সিকিউতে আসার মতো একটা কোশ্চেন। এখানে কি বলা হয়েছে, একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে তিনটি বাহুর উপর, এখানে কি হবে বাহু লেখা থাকবে, তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আগে একটা সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করি। এটা 9 নম্বর ম্যাথ। এটা একটা সমবাহু ত্রিভুজ, রাইট? কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এখন এই সমবাহু ত্রিভুজের কোণগুলো দিয়ে দাও সিকন। একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ তুমি কিভাবে বুঝবা? যার প্রত্যেকটা বাহুই সমান। এখন সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ মানে ভিতরের অভ্যন্তরে, ভিতরে একটা বিন্দু, অভ্যন্তরস্থ কোন একটা বিন্দু থেকে তিনটি বাহুর উপর, তিনটি বাহু, এই বাহুর উপর এই লম্ব, এই বাহুর উপর এই লম্ব, এবং বিসি বাহুর উপর আরো একটা লম্ব। ঠিক আছে, লম্বের মানগুলা দেওয়া আছে। এখন লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 6, 7, 8। তুমি যে কোনো একটাকে ধরতে পারো। মনে করো আমি এটাকে 6 ধরলাম, এটাকে 7 ধরলাম, এবং এটাকে 8 ধরলাম। ঠিক আছে, মানগুলো আমি দিয়ে দিলাম। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি ত্রিভুজ হয়েছে না? মনে করো যে এখানে যদি আমি ডট ডট দিয়ে দেই, এবং এই দিকে যদি আমি ডট ডট দেই, এবং এইখানে যদি আমি ডট ডট দিই, এটা যদি আমি ও বিন্দু দিই, তাহলে দেখো তো এইটা একটা ত্রিভুজ না? এ এ ও বি একটা ত্রিভুজ, আবার বি ও সি একটা ত্রিভুজ, আবার এ ও সি আরেকটা ত্রিভুজ। এখানে তিনটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজটার ভিতরে আরো তিনটা ত্রিভুজ রয়েছে। একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ভিতরে আরো তিনটা ত্রিভুজ বিদ্যমান। এখন তোমাকে কোশ্চেন করেছে যে বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করতে। অর্থাৎ এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, মানে যে তোমার বিসির মান বের করতে বলছে, এসির মান বের করতে বলছে, এবং এবির মান বের করতে বলছে। বাহুর দৈর্ঘ্যগুলো, বাহুর দৈর্ঘ্য তো সমান, একটা দৈর্ঘ্য বের করলেই হয়ে যাবে। তো আমরা এখানে প্রাথমিকভাবে যেটা দেখতেছি, আমরা প্রাথমিকভাবে যেটা দেখতেছি ওইটার উপরেই আমরা কাজ শুরু করে দিব। তো এখানে দেখতে পাচ্ছি একটা সমবাহু ত্রিভুজ, তাই না? তখন এখানে লিখবা যে ত্রিভুজ এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, তাই না? এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল। এখন এই সমবাহু ত্রিভুজের ভিতরে, এরিয়াটার ভিতরে আরো তিনটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল তোমার লিখতে হবে, সবগুলা যোগ করতে। মানে এই তিনটা ভিতরের তিনটা ত্রিভুজ যোগ করলেই তো বড় ত্রিভুজটা পাওয়া যায়, তাই না? তাহলে এখানে কি ত্রিভুজ ক্ষেত্র, কোন ত্রিভুজ ক্ষেত্র আছে বলতো? বি ও সি। তাহলে এখানে লিখতে হবে ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র বি ও সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র কত বলতো? ত্রিভুজ ক্ষেত্র কত? এ ও বি, এ ও বি প্লাস ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র কত? এ ও সি, এ ও সি। এখন এই যে তোমার এবিসি ত্রিভুজ ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজ কি ত্রিভুজ? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্রটা কি বলতো? √3/4 a স্কয়ার না? এখন ত্রিভুজ এ ও বি, দেখো তো এই যে এই ত্রিভুজটা দিয়ে থাকাও, এই যে এই ত্রিভুজটা এ ও বি, তাহলে এই ত্রিভুজের ভিতরে কি আছে বলতো? এই ত্রিভুজের ভিতরে কি আছে? লম্ব আছে আর ভূমি আছে না? এটা লম্ব, এই যে লম্ব আছে আর কি ভূমি আছে। একটা ত্রিভুজের লম্ব আর ভূমি থাকলে ক্ষেত্রফলের সূত্রটা তোমাদের মনে আছে? হাফ ইন্টু ভূমি। তাহলে ভূমি কত বলতো? ভূমি হচ্ছে বিসি না? ভূমি তো বিসি। এখন দেখো এটা তো সমবাহু ত্রিভুজ, তাই না? সমবাহু ত্রিভুজের তো প্রত্যেকটা বাহুই সমান। এ এ মানে ভূমির মান আমি এ ধরলাম, এ ধরছি। মনে করো বিসির মান কত? এ। এটা তো ভূমি, বাহুটাই তো ভূমি। ভূমিটা কত? এই ত্রিভুজের ভূমি কত? এ। এবং উচ্চতা, উচ্চতা কত বলো তো? 8 প্লাস ত্রিভুজ কত? এ ও বি, এই যে এ ও বি এই ত্রিভুজের এটা লম্ব আর এটা কি ভূমি। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমির মান কত? এ, আর উচ্চতা কত? 6 প্লাস এইখানেও ত্রিভুজ ক্ষেত্র এ ও সি, হাফ ইন্টু ভূমি, ভূমি কত বলতো? এ, আর উচ্চতা কত? 7। কথা কি ক্লিয়ার? দেখো তো, তাহলে এখানে থাকে কত? √3/4 a স্কয়ার। আর এখানে দেখো হাফ এ, হাফ এ, হাফ এ, প্রত্যেকটা জায়গায় হাফ এ কমন। তাহলে আমরা যদি কমন নেই আর এর সাথে, তাহলে হাফের সাথে এ গুণ করলে কত হয় বলো তো? a/2 হয় না? তাহলে এই হাফ এ, আচ্ছা তোমাদের যে বেশি জটিল হয়ে গেছে তোমাদের জন্য, তাই না? আচ্ছা ভেঙেই করি। হাফের সাথে এ গুণ করলে কত হয় বলো তো? a/2 ইন্টু 8। আবার এখানে দেখো হাফের সাথে এ গুণ করলে কত হয়? a/2 ইন্টু 6। আবার এখানে কত? a/2 ইন্টু কত? 7। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে কত? √3/4 a স্কয়ার। তাহলে a/2 প্রত্যেকটা জায়গায়, তাহলে তুমি কমন নাও a/2, তাহলে থাকে কত? 8 প্লাস 6 প্লাস 7। ঠিক আছে, এখন তুমি কি করবা? এখানে দেখো তো জায়গা আছে, √3/4 a স্কয়ার, আর এখানে কত? a/2। তাহলে 8 এর সাথে 6 যোগ করলে কত হয় বলো তো? 14। ওই 14 সাথে যদি তুমি 7 যোগ করো তাহলে কত হয়? 21 হয়, তাই না? 21। আচ্ছা, যোগ করে 21 পাওয়া গেছে। এখন এখন তুমি কি করবা বলো তো? এখন কি করা উচিত তোমার? এখন গুণ করে দিবা, এই যে হাফ
এই যে তোমার a/2 এর সাথে কত 21 গুণ করবা, তাই না? কোথায় করতে পারি বলো তো? এখানে একটু জায়গা আছে, আমরা উপরে করে ফেলি। কত আছে? √3/4 a স্কয়ার। আর এখানে যদি গুণ করো তাহলে কত হয় বলো তো? 21 a/2। বুঝতে পারছো? আর এখানে এই যে a স্কয়ারের সাথে এটা গুণ করলে কত হয়? a স্কয়ার তো তখন উপরে চলে যাবে, তাই না? এগুলো তো বুঝো তোমরা। এখন দেখো ইকুয়ালাইজেশনের সময় দেখো তো এখানে দুইটা a, এখানে একটা a, কাটাকাটি করে কয়টা a থাকবে বলো তো? একটা a থাকে না? আর এখানে তো কিছুই থাকে না। এখানে দুইটাই, এখানে একটাই, কাটাকাটি করে জাস্ট একটা এ থাকে। ওকে, বুঝতে পারছো? এখন কি করবা বলো তো? এখন আর গুণ করে দাও। 21 এর সাথে 4 গুণ করবা, আর √3 এর সাথে 2 গুণ করবা। 21 এর সাথে 4 গুণ করলে কত হয় বলো তো? 84। আর √3 এর সাথে 2 গুণ করলে কত হয় দেখো তো? 3.46 এ, তাই না? এখন তো তুমি এর মান বের করবা, তাই না? তুমি এর মান বের করো না, বাহুর মান বের করবা না, এই যে বাহুর মান। তো এর সাথে গুণ আছে এইটা, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে, যেটা যার সাথে গুণ থাকে, চলকের সাথে গুণ থাকে, সেটা ভাগ হয়ে নিচে চলে থাকে, নিচে চলে যায়। আর উপরে থাকে কত? 84। এখন এই 84 সাথে ভাগ করো, তাহলে কত হয়? অ্যান্সারটা কত হয়? 24.28 মিটার। বুঝতে পারছো? এটা কি বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য এর মান পাওয়া গেছে। বাহুর দৈর্ঘ্য তো পেয়েছো স্যার, এখন তো তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে। কিসের ক্ষেত্রফল? এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এই ত্রিভুজটা কি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a স্কয়ার। তাহলে তো এর মান তো তুমি পেয়েছো, তাই না? এর মান কত? এই যে বাহুর মান কত? এই যে 24.28, এই যে 24.28, তার উপর স্কয়ার করে দিবা, তারপর এটা গুণ করে দিবা। গুণ করলে কত হয় দেখো? কত হয়? 255.21 বর্গমিটার। ক্ষেত্রফলের একক কি বলতো? বর্গমিটার। এটাই তো তোমার অ্যান্সার।